Class number? 5. Class 5. Okay. জামটা অন করে লই, তোমার এটা দেয় তো না? স্ক্রিন শেয়ার নিয়ে করে দিন। জামটা অন করছি আমি। Apache MySQL Apache ভাই 2 নম্বর ক্লাসের দিন অনেকটি কথা এরকম ওই যে আর গাইলিস না number 5 হ্যাঁ আমরা এখানে কি লিখবো আমাদের এর নাম কি ছিল ডাটাবেসের নাম লুকা লুস পেলাম স্যার ফাউন্ডেশন ওকে ভালো থাকবেন একজনের ঘুমের ধরে একজন ফেটে বুক লাগে একজন ফেটে বুক লাগছে এটা কইতাম রানো রানের দিয়াস ম্যাক্সিমাম কারেন্ট আছে ভাই আচ্ছা লুকালুস তো কাজ করলে তো অফলাইনে কাজ হয় না তাহলে আমি তো 4 দিলাম লুকালুস দেওয়ার দিলাম তখন সন্ধ্যা দিই ঘুরে 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 অনলাইনে যেমন কাজ হইতো
কোকিলা কোকিলা
আর তারা মনে হয় আমাদেরকে ছয় হাজার না প্রত্যেক দিনের লেখা লুডি খেলিনি লুডি খেলিনি আর লুড ছাড়া কোনো কথা নাই। আচ্ছা, হেডারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? হেডারের গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? এটা কই দিবেন না হেডার মধ্যে কি কি জিনিস বাধ্যতামূলক এটা কই নাই? পিডি তো কই যায় হ্যালো দ্য টাইম ওকে কালকে কই নাই, আগে তো কইছি নাকি? এই যে foodneat.com এর মধ্যে আইসা দেখাইছিলাম, মনে আছিল? টুল সিডি তুই মনে তোমরা হলে অর্ধেক গাঙ্গার মাথায় যাইলে এমন টিকানো কাটা কানা হইব, সামনে আগে তো না পিছু হইতো না, জায়গা ফিরে মনে লাগবে সবটি। আচ্ছা, এইখানে দেখো আমরা হেডারের ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবো। লিসেন, হেডারের ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবো। হেডারের মধ্যে লোগো বাধ্যতামূলক থাকবো, লোগো। আর এই যে এগুলার নাম কি? হ্যাঁ, হোয়াট ইজ দিস? মেনু। এগুলার নাম কি? মেনু। এগুলার নাম কি? মেনু ছাড়া যেমন একটা মানে কি বলে মানুষের জীবনে কিছু রুটিন থাকে, ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসেরও মেনু আকারে রুটিন তৈরি হয়, তাই না? হোমের মধ্যে তার কি থাকবে? হোমের মধ্যে থাকবে যে আমার কোম্পানির মধ্যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে আমি ব্র্যান্ডিং করি, এখান থেকে আপনি চাইলে ক্রয় করতে পারবেন। শপের মধ্যে থাকবে তার সকল মাল, কোনো কথা থাকবে না, সরাসরি তার মাল থাকবে। ক্যাটাগরি থাকবে, বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। কম্বো অফার, কম্বো অফারের মধ্যে যদি সে কোনো পার্সোনালি অফার সেট করে, কুপন কোড সেট করে, সেখান থেকে নিতে পারবো। অ্যাবাউট আস, অ্যাবাউট আস হচ্ছে পুরোটা আমাদের সম্পর্কে, মানে যেই কোম্পানির ওয়েবসাইট তাদের সম্পর্কে পুরোটা আলোচনা করবো, যে তারা কি কি নিয়ে কাজ করতেছে এবং কিভাবে আগাইবো, আওয়ার মিশন ভিশন। ওকে। ব্লগ হচ্ছে কি? ব্লগ হচ্ছে একটা খালি ফার্স্ট দেয় সুরার উপর সুরার। ব্লগ হচ্ছে কোম্পানি সম্পর্কে কিছু আর্টিকেল সাবমিশন করা, যেমন এই কোম্পানির মধ্যে এই খাবারটা মোস্ট পপুলার, বড় বড় যারা আছে সেলিব্রিটি আছে, তারা এই খাবারটা খাইছে, বা তাদের সিগনেচার কত তারিখে খাইছে, ফটোশুটটা। এই যে এগুলো হচ্ছে ব্লগ। কন্টাক্টের মধ্যে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যদি আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য যা যা ইনফরমেশন দরকার এখানে দেওয়া থাকবে। এখানে নাম্বার, অ্যাড্রেস, ইমেল, কাস্টমার সাপোর্ট এবং একটা পাঠানোর, তাদেরকে রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকবে। ক্লিয়ার? এখন তো কালকে কইতো না যে হেডার কারে কয় নাকি? লোগো আর মেনু লোগো, মেনু। যদি আদারস সৌন্দর্যের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কিছু ইউজ করবো, বাট লোগো আর মেনুটা মেইন। ওকে, ক্লিয়ার? ওকে, আজকে আমরা রান করি হেডার। হ্যাঁ, এদিক দেয়, এদিক দেয়, চল ভাইয়া এদিক দেয়, সমস্যা কি? ওকে, এই দেখো, এই ফোকাস অন দা ফ্লেক্স বক্স। ওকে, এই দেখো প্লাসের মধ্যে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স ক্লিক করলাম। এখানে দেখো আসতেছে ফুল লেআউট, মানে ওই কি কয় ভার্টিক্যাল লেআউট, হরিজন্টাল লেআউট, তারপরে হচ্ছে কি স্টার্ট এন্ড এন্ড লেআউট এন্ড সেন্টার লেআউট, মানে এনে আলাদা আলাদা করে আছে। পরবর্তীতে প্রথম দুইটা হচ্ছে সিঙ্গেল লেআউট, পরে যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্রেড লেআউট। কি লেআউট? গ্রেড বলতে কি বোঝাই আমরা? হ্যাঁ, দুইয়ের বেশি যেগুলো আর কি গ্রেড লেআউট।
ওকে, আমরা সিঙ্গেল লেআউট নিয়ে কাজ করব। আমরা একটা প্রথমে সিঙ্গেল লেআউট নেই। কি লেআউট? আচ্ছা, সিঙ্গেল লেআউটটা দেখো, এই যে আমরা ধরলাম এই যে ছয়টা ফুটার মতো যে ধরলাম, এটার বলা সিক্স বার। আচ্ছা, সিক্স বারে যে ধরলাম আমরা, এখানে প্লাস আছে, সিক্স বার আছে, ক্রস আছে। প্লাসও যদি দেই তাহলে উপরে আরেকটা অ্যাড করতে পারবো। ক্লিয়ার? আর যদি এখানে দেই তাহলে আমরা এই লেয়ারটার ধরলাম, এই যে লেয়ারটার যে ধরছি এখানে দেখাইতেছে আবার স্ট্রাকচারের মধ্যে। এই যে আমরা যখন স্ট্রাকচার ওপেন করলাম, এই যে এখান থেকে স্ট্রাকচার ওপেন করলাম, এই যে উপরে যে ইয়ার মতন দেখা যাইতেছে একটা বক্সের মতন, এখানে ক্লিক করলাম, স্ট্রাকচার ওপেন হইলো। এখন আমরা ধরছি, এটা দেখা গেছে ক্রসের মধ্যে দিলে তো কাটতে যাবে, এটা তো সবাই জানি, তাই না? এখন তো যখন নাকি সিক্স বারের মধ্যে ধরলাম, তখন আমাদেরকে এখানে কি শো করতেছে? রাইটে, ল্যাপটপের রাইটে কন্টেইনার, তাই না? কন্টেইনারের মধ্যে কন্টেইনার লেআউট দেখো, ফ্লেক্স বক্স। কি বক্স? এখানে আবার গ্রেড আছে, এখানে যদি আমরা দিই তাহলে গ্রেড হয়ে যাবে গা। বাইরে বলে এখানে সেটিং করতে পারবো, বাট আমরা ফ্লেক্স বক্স দিয়ে প্রাথমিক অবস্থায় কাজ করব। আচ্ছা, কন্টেইনার উইথ কোনটা বুঝি আমরা? যে মিন যে কন্টেনার বক্সটা। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, এই যে প্লাস আছে না, প্লাসের এদিকে দেখো বড় যে ইয়াটা আছে, বেগুনিটা, বড় বেগুনিটার ভিতরে আরেকটা চিকুন একটা বেগুনি আছে। এই যে চিকুন বেগুনিটা, এটা হচ্ছে বর্তমানে কন্টেইনারের বক্স, কন্টেইনারের উইথ। ক্লিয়ার? এই যে চিকুন বেগুনিটা দেখো, যখন নাকি আমি ফুল করলাম, ফুল হইছে, দেখো দাও বালাটিকে দাও, এই যে ফুল করলাম, গেছে নি? বোঝা গেছে? মানে আমরা ফুল উইথ নিছি, ফুল উইথে কাজ করবো এখানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা মেইন হাইটটা হচ্ছে, ওইটা হচ্ছে কি হরিজন্টাল, মানে লেফট এন্ড রাইট। ওইটা এই যে দেখছো, লেফট এন্ড রাইট মিনিমাইজ করতেছে, লেফট হ্যান্ডে রাইটে। আর যে মেইন হাইটটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল, মানে টপ এন্ড বটম। এটা কি? টপ এন্ড, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে হরিজন্টাল। হাইট হচ্ছে ভার্টিক্যাল আর উইথ হচ্ছে হরিজন্টাল। ক্লিয়ার কথা? এখন আইটেম লাইন, এখানে দেখো হচ্ছে র হরিজন্টাল, র ভার্টিক্যাল, ল রিভার্সেট, রিজার্ভেট, রিভার্সেট। আচ্ছা, রিভার্সেট। ওকে, ডাইরেকশন হচ্ছে ডাইরেকশন। এই ডাইরেকশনটা আমরা তখন ইউজ করবো যখন নাকি এটার ভিতরে কিছু আনবো। ডাইরেকশন আমরা পরে ধরতেছি। জাস্টিফাই কন্টেন্টের ভিতরে আমরা ধরতে পারবো স্টার্ট, এন্ড, সেন্টার, এন্ড দেন অ্যালাইন আইটেম, গ্যাপ। আচ্ছা, গ্যাপটা গুরুত্বপূর্ণ। গ্যাপের মধ্যে 20 পিক্সেল দেওয়া আছে, এই যে পিক্সেল 20 পিক্সেল বাই ডিফল্ট দেওয়া আছে। এটাকে আমরা কি করবো? আনচেক করবো। কি করবো? এই লিঙ্ক ভ্যালুস টুগেদার কে কি করবো? সবসময় আনচেক। যদি জরুরত লাগে তাহলে চেক করে রাখবো, অল চেক। আর যদি না লাগে এই টুগেদারে আমরা আনচেক করে রাখলাম। আনচেক করে দিলাম 20 যেটা ছিল এটা আমরা বাদ দিয়ে দিলাম। এটা আমরা পরবর্তীতে অ্যাড করবো। এডিশনাল অপশনের মধ্যে ওভারফ্লোর মধ্যে হিডেন, তারপরে হচ্ছে O2। আচ্ছা, ওভারফ্লো আমাদের এখানে দরকার নাই, টেকনিক এখানে দরকার নাই। ওকে, যেহেতু আমরা আজকে ফাইনাল ক্লাস রান করছি, ক্লাস নাম্বার 5, তাই না? ওকে, প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে দেখো আমাদের এলিমেন্টস গুলোর মধ্যে সরাসরি চলে আসছে ওইজেটের মধ্যে। তাই আমরা ওইজেট অ্যাড করবো। এখন এইটার ভিতরে আমরা অ্যাড করবো এই যে কন্টেইনার অ্যাড করবো। কি অ্যাড করবো? এখন বুঝবো কেমনে অ্যাড হয়েছে কিনা। স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে দেখাইতেছে এটা হচ্ছে মেইন কন্টেইনার। এটা কি? এটা হচ্ছে এইটার ভিতরে আরেকটা কন্টেইনার। ক্লিয়ার? এখন এই যে 2 নম্বর কন্টেইনার, এখানে ক্লিক করে এই যে ডুপ্লিকেট করলাম। কয়টা হয়েছে? মানে এটা মেইন বাদ দা কয়টা হয়েছে? এই যে আমি যখন নাকি এটা ড্রাগ এন্ড ড্রপে ক্লিক করব, মানে ড্রপ আউটে ক্লিক করবো, তখন অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে, তাই না? যখন এটার মধ্যে ক্লিক করবো তখন দেখতে পারবো এটার আন্ডারে আছে। এটার আন্ডারে কি থাকবো? এইভাবে ক্লিক করে দেখতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা করবো, ডুপ্লিকেট। এই যে এখানে আমরা শর্ট করে ইউজ করতে পারবো, না প্লাস ডির মধ্যে দিলে অটোমেটিক শর্ট করে ডুপ্লিকেট হয়ে যাবে। আমি ম্যানুয়ালি করবো আপাতত, পরবর্তী শর্টকাট লাগাবো। অন কয়টা হয়েছে? মেইন একটা বাদ দা কয়টা? আর মেইনটারে ধরবো কোনটারে?
একবারে মেইনটারে ধইরা কন্টেইনারের মধ্যে লেআউটের মধ্যে আসবো কোথায় লেআউটের মধ্যে আসার পরে এই যে ইয়ে আছে না ডাইরেকশন এই ডাইরেকশনের মধ্যে র হরিজন্টাল দিয়ে দিব লেফট এন্ড রাইট র হরিজন্টাল ঠিক আছে লেফট এন্ড রাইট হইছে তিনটা একবার এক কাতারে আইছে এখন যদি আমি ভার্টিক্যাল দেই টপ এন্ড বটমে দেই তাহলে কিন্তু তিনটা লম্বা লম্বা টপ এন্ড বটমে আইছে ক্লিয়ার আমরা হরিজন্টাল রাখবো কিসে হরিজন্টাল আজকে মনে হয় বেশি সিলাইতেছি তাই না বোঝার জন্য আচ্ছা হরিজন্টাল রাখলাম এখানে আরেকটা দেখো রিভার জেড যেটা রিভার জেড হচ্ছে কি আমি যদি মনে করো যে এখানে একটা টেক্সট এড করছি এখানে একটা ইমেজ এড করছি প্রথম ইমেজটা লাস্টে যাইতো আর লাস্টের টেক্সটটা প্রথমে আসতো তখন আমরা এই রিভার জেড এর মধ্যে দিব ওকে মনে থাকবো আর যদি হরিজন্টাল ভার্টিক্যালে থাকে নিচে থাকে ইমেজ উপরে থাকে টেক্সট তাহলে যদি টেক্সটটা নিচে আনতাম চাই তাহলে এটার মধ্যে দিব কলাম রিভার জেড ওকে আচ্ছা যেহেতু আমরা র হরিজন্টালের কাজ করবো র হরিজন্টাল রাখলাম এখানে যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড জাস্টিফাই কন্টেন্ট আমরা আরেকবার দেখতেছি এটার ভিতরে কন্টেন্ট এড করার পরে জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আসতেছি এখন ধর্ম প্রথম র রাখবো কোনটা ধর্ম এটা আমাদের কিন্তু প্রথম র কন্টেন্টের প্রথম র এটা হচ্ছে আমাদের মেইন এটা হচ্ছে আমাদের প্রথম এটা আমাদের এটা প্রথম কলামটা আমরা ধরবো আচ্ছা প্রথম কলামটা ধরার পরে আমরা এইটার এই যে একবারে এই যে উপরে যে বক্স আছে স্কয়ারে ক্লিক করলে পুরোপুরি ধরবে এখানে এখন এই যে এখানে আছে না বক্স উইথ মানে এটা তো আমাদের কলাম কন্টেইনারের ভিতরে একটা কলাম এটা যদিও কন্টেইনার বাট আমরা আপাতত কলাম ধরবো কন্টেইনার যদি কই বারে বারে ফেস লাগবে তোমাদের কেননা উপরেও আছে কন্টেইনার নিচে কন্টেইনার ফেস লাগবে এইজন্য আমরা কলাম ধরলাম কি ধরবো ওকে সেকেন্ড টাইম এটা হচ্ছে কলামটা ধরলাম কলামটা ধরার পরে এখানে সবকিছু ঠিক থাকবে কন্টেইনার লেআউট ফ্লেক্স বক্স কন্টেইনার উইথ বক্স এরই থাকবে কারণ আমরা মেইন যেটা আছে মেইনটারে আমরা ফুল উইথ দিয়ে দিছি ওকে এন্ড সেকেন্ডারে আমরা বক্সে রাখবো বক্সে রাখার পরে এখানে দেখো উইথের মধ্যে পিক্সেল আছে আমি ওইদিন কিন্তু বলছিলাম যে পিক্সেলে ক্লিক করলে এন আসবে পার্সেন্ট আসবে ইএম আসবে র্যাম আসবে বেও আসবে মানে পিক্সেলে হচ্ছে সর্বনিম্ন পিক্সেল কি সর্বনিম্ন হাইট অবলম্বন করে পিক্সেলে কিন্তু পার্সেন্টেজের মধ্যে দিলে অটোমেটিক্যালি নিয়ে নেয় এখন আচ্ছা পার্সেন্টেজের মধ্যে আমরা রাখবো ওকে এখন আমাদের দেখো আমাদের যে মেইন বক্সটা আছে না এখান থেকে এখান পর্যন্ত কত 100 এখান থেকে এখান পর্যন্ত মানে ল্যাপটপের 100 পিক্সেল এখানে কি 100 পিক্সেল এখন 100 পিক্সেল 100% 100 রিম ল্যাপটপের আওতায় রয়ে গেছে এটা এখন আমাদেরকে এই যে কলামটা আছে না এই কলামটা হচ্ছে ওই যে 33 পয়েন্ট 100 রে 3 ভাগ করলে কত হয় 33 পয়েন্ট কত হয় 33.33 হয় না এটা হচ্ছে আমাদের বর্তমানে 33.33 যেহেতু 3 কলাম এনে 100 রে যেহেতু আমরা ভাগ করছি তো 33.33 আছে এখন আমরা কি করব প্রথম কলামটারে 33 পয়েন্ট না রেখে 20 রাখবো কত রাখবো এন্ড সেকেন্ডারে রাখবো 50 সেকেন্ডারে প্রথমটারে 25 সেকেন্ডারে 50 লাস্টের 25 ক্লিয়ার মানে 50 50 100 এর মধ্যখানে 50 না 25 25 50 আর মধ্যখানে 100 তাই না ঠিক আছে আচ্ছা ধরলাম প্রথমটারে ধরলাম দেখো প্রথম কলামটা ধরলাম ওকে এখানে পার্সেন্টেজ অ্যাড করলাম এখানে দিব আমরা কত 25 এটার ভিতরে অ্যাড হয়েছে 25 এই যে 25 নিয়ে নিছে আচ্ছা এইখানে এখন আমরা ধরবো এইটারে মধ্যখানে 2 নম্বর কলম এটারে ধরে আমরা এখান থেকে পার্সেন্টেজ করে দিব 50 হইছে এটা বাই ডিফল্ট নিয়ে নিছে দেখছো এটা সাবুত করুন লাগতো এটা বাই ডিফল্ট নিয়ে নিব যদিও এখানে দেখাইতো না বাট বাই ডিফল্ট এটা নিয়ে নিছে এটার আমরা সেটিং করার দরকার নাই আর কেন যেহেতু আমরা 25 দিছি এটার 50 দিছি এটা আর কই যাইবো এটা তো উঠেই নিব আচ্ছা 3 নম্বরটা নিয়ে নিছে এখন আমরা প্রথমটা যেটা হ্যালো
হলো কি একটা ফাংশনালিটিও এখানে অযথা না, তুমি চোখটা নিচে নেবে একটা ফাংশনালিটি গেছে গা, মানে গেছে গা, শেষ, ফোকাস থেকে বাইরে গেছে গা। আচ্ছা আমরা মেইন কলামটা ধরবো, কোনটা ধরবো? মেইন কন্টেনার। মেইন কন্টেনার ধরে স্টাইলে যাবো। স্টাইলে আমরা জানি যে কালারিং মালারিং টেক্সট সাইজ যা আছে সব করা যায়। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক যেটা আছে, ক্লাসিকের মধ্যে দিয়ে আমরা এটা একটা কালার দিব। এটারে আমরা ওকে। এখন আমাদের এইটা দেখো, আমরা যখন মেইন কন্টেনারের দ্বারা ইয়া দিলাম, এই কালারটা দিলাম স্টাইলের মধ্যে যায়, তখন আমাদের কন্টেনারের ভিতরে তিনটা আছে কলাম, তিনটা আছে, এই তিনটা কলামের উপরে দিয়ে খালি আছে জায়গা, তাই না? উপরে দা অনেক জায়গা খালি, উপরে ইয়া টপে বটমে রাইটে লেফটে সব দিক দিয়ে মিনিমাম 5 পেডিং করে আছে। পেডিং মানে কি আমরা জানি, নিজের জায়গা নিজে একটু বড় সড়ো করা, তাই না? এই যে পেডিং স্টাইলে আসলাম, মেইন কলাম রে দইরা অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স আছে এখানে দেখো মার্জিন এন্ড পেডিং, আমরা পেডিংটা আনচেক করবো, কি করবো? ঠিক আছে, এখন আমরা মার্জিনটা করে নিব, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গা তারা ধাক্কা মেরে ফাটাইতে পারে, এই জন্য আমরা মার্জিনটাও ক্ষয় করে দিলাম, এটারে আনচেক করে দিলাম। এখন নির্দিষ্ট জায়গাটা নিয়ে নিছে। আচ্ছা এখন আমরা চলে এসেছি প্রথম কলামে। প্রথম কলামে আমরা একটা লোগো ইউজ করবো। কি লোগো ইউজ করার জন্য আমাদেরকে এখান থেকে ইমেজও আমরা আনতে পারবো, এই যে ইমেজও আনতে পারবো, এখানে লিখতেও পারবো লোগো। কি এই যে ক্লায়েন্ট লোগো চলে আসছে, আমরা এইভাবে না এসে আমরা ইয়েই করবো, ইমেজে আনবো, একটা ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। সিএমএস মানে কি? ড্র্যাগ এন্ড, আচ্ছা এইখানে একটা ইমেজ সেট করব, আচ্ছা এখানে দেখো ইমেজ রেজুলেশন যেটা আছে এটা হচ্ছে কি লার্জে 1024 বাই একবারে লার্জ, যেটা বাই ডিফল্ট আমাদের ব্যাকএন্ডে ফাংশনালিটির ভিতরে ছিল, মনে আছে? আচ্ছা ঠিক আছে, গ্রেট জব। আচ্ছা লার্জ এন্ড ফুল, ওইটা আমরা এইটারে থাম্বনেলে যদি দেই তাহলে দেখো, কারণ থাম্বনেলে আমাদের 150 বাই 150 ছিল, এখানে কাজ করতেছে না। আচ্ছা দেখ, এখানে আমরা এটা ফুলই রাখবো, কি রাখবো? আর ক্যাপশন যেটা আছে, ক্যাপশন এটা আমরা নাম রাখবো। যদি ক্যাপশন দিয়ে দেই, ক্যাপশনটা কি অ্যাটাচমেন্ট ক্যাপশন যদি দিয়ে দেই, দেখো এই যে এখানে একটা আছে টাইটেল, এটারে ক্যাপশন বাই ডিফল্ট সে নিয়ে নিব, আমাদের দরকার নাই টাইটেল দেয়, এই জন্য এখানে নাম রাখবো আমরা। আর লিঙ্ক, এখানে যদি কাস্টম লিঙ্ক দিই, হ্যাশট্যাগ দিলে কি হবো, এটার উপর ওভার করার পরে এটা একটা লিঙ্কে তৈরি হয়েছে, তাই না? আর যখন নাকি আমরা সরাই দিব, দেখো এখন কিন্তু মাউসের পয়েন্টারটা আছে, তাই না? আমরা যখন নাকি হ্যাশট্যাগ ইউজ করতেছি তখন কিন্তু পয়েন্টার নাই, হ্যান্ড পয়েন্টার আছে, তাই না? তো আমরা এটা ইউজ করবো, তখন ইউজ করবো যখন নাকি আমাদের, আচ্ছা এটা আমরা পরে ধরতেছি, আর পরে ধরার দরকার নাই, এখন বলে দিই। এখন সবসময় কি করবা, এই যে হোম পেজ আছে না, ধরো আমাদের এই যে হোম পেজ সবসময় ব্যাকএন্ডে আসবে, ব্যাকএন্ডে আসার পরে এখান থেকে ভিজিট করবা, ভিজিট করার পরে এই যে হোম পেজটা আছে না, স্লাগটা আমাদের ফ্রিল্যান্সার ফাউন্ডেশন ডাটাবেস, এটা কপি করবা পুরোটা, কপি কইরা এই যে এডিটে আসা, এই যে এখানে এসে পেস্ট করবা, কি করবা, ক্লিয়ার, পাবলিশে দিয়ে দিবা। যখন নাকি এই লোগোটার উপরে ক্লিক করব, সাথে সাথে আমাদের সাইটটা চলে আসবে। এখন দেখো আমি একটু ভিজিট করবো, আরে বাবা রে, নেটওয়ার্ক রে, স্পেশালি নেটওয়ার্ক। একবারে জিরো, এই যে জিরো একবারে।
সেটা প্রবলেম হচ্ছে না। আর কিছু কমায় রাখি তো কিন্তু চোখের প্রবলেম কম হইবে। আচ্ছা, এই যে পেন্সিল, এই পেন্সিলটা হচ্ছে আমাদের ইমেজ যে ওয়েজেটটা আছে, ইমেজ ওয়েজেটটা আমরা ধরবো। এই দেখো কন্টেইনারের ভিতরে ইমেজটা ধরছি, যে ন্যানো পেন্সিলে ক্লিক করছি, ইমেজ অটোমেটিক মার্ক হইছে। ঠিক আছে, এটা কিন্তু একবারে গুরুত্বপূর্ণ বড় বড় ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু তোমরা যদি স্ট্রাকচার, অনেক সময় দেখা গেছে মিল থাকতো না, তখন কিন্তু স্ট্রাকচারে ধরে ধরে বাইরে কাজ করতে হইব। এই জন্য আগে থেকে আমি স্ট্রাকচার দেখাইতেছি। অনেক সময় আমরা যে সময় শিখছি, এই সময় অনেক সময় স্ট্রাকচার দইরা অনেক সময় শিখছি না, অনেক পরে যায় ক্লাসের মধ্যে স্ট্রাকচারের কথা বলছি। তো প্র্যাকটিস করতে 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 মানে ক্লায়েন্টের প্র্যাকটিক্যালে কাজ করতে করতে তখন যে আমরা স্ট্রাকচার আয়ত্ত চলে আসে, যে স্ট্রাকচারটা কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফ্রিল্যান্সার ফাউন্ডেশন স্টাইলে যাইলাম। স্টাইলে যাওয়া অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি, এই যে উইজেটটা আছে এটা অ্যালাইনমেন্ট মানে কোন দিকে থাকবো, লেফটে থাকবো না রাইটে থাকবো না সেন্টারে থাকবো। আচ্ছা, আমরা এটারে স্টার্ট মানে রাইটে, ল্যাপটপের রাইটে রাখবো। ওকে, এন্ড উইথটা দেখো, উইথটা কইতাছে এই যে পার্সেন্টেজ উপরে দেওয়া আছে, ম্যাক্সিমাম উইথের মধ্যে পার্সেন্টেজ উপরে দেওয়া আছে। অন্য উইথটা কিন্তু মেক ওইটা হচ্ছে পুরো ইমেজের উইথ। আর ম্যাক্সিমাম উইথ হচ্ছে হরিজন্টাল, ম্যাক্সিমাম উইথ হচ্ছে, হাইট হচ্ছে ভার্টিক্যাল, হাইট হচ্ছে। ওকে, দেখো আমি যদি উইথটা দেই, দেখো ইমেজটা কত ছোট হয়। ঠিক আছে, আর যখন নাকি ম্যাক্সিমাম উইথ দিয়ে দেওয়া কি হয়, এখানে কাজ করতেছে না তো ইমেজের ইয়ার অনুযায়ী। এটা কি হয়েছে, হরিজন্টাল ভার্টিক্যাল হয়েছে নি? ভার্টিক্যাল, আমার ভার্টিক্যাল আনার দরকারই নাই, আনমার্ক। আমাদের ম্যাক্সিমাম উইথটা দরকার 100%। ম্যাক্সিমাম উইথ কত রাখবো সবসময়? 100%। আমরা উইথের মধ্যে যে কাজ করবো, উইথটা আমরা এনে 26 রাখবো বাইরে সৌন্দর্যের ক্ষেত্রে। আর 26 রাখার পরে এখানে দেখো কিছু আরেক ফাংশনালিটি আছে, অপাসিটি। বর্তমানে আমার যে লোগোটা আছে, লোগোটার অপাসিটি কিন্তু ফুল আছে, 100 এর মধ্যে 100। ওকে, অপাসিটি আমার যে ইমেজ আছে বর্তমানে, ইমেজটা যে লোগোটা আছে, লোগোটা কি 100%, তাই না? মানে একটু কম নাই গায়ে। এখন যদি অপাসিটির মধ্যে ক্লিক করি, কি হইতেছে, গায়েব হয়ে গেছে গায়ে। এটা অপাসিটি 100 করার কথা কইতাছে। এক মানে কিন্তু এখানে 100 এর সমান, মনে রাখো। কিছু কিছু জায়গা আছে তারা বাইরে ফুলে একটি 100 এর সমান রাখে। আচ্ছা, আমাদের অপাসিটি যেমনি আছে এমনি থাক, আমাদের দরকার নাই। এরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে যখন নাকি টেক্সট উপরে ভাসে না, তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটারে আমরা অপাসিটি কমাই দিই, যাতে উপরে টেক্সটটা সুন্দর টিকে আসে। ওকে, সিএসএস ফিল্টারের মধ্যে যাওয়ার পরে আমাদের এই যে অপাসিটিটা আছে, ব্লার করতে পারবো, ব্রাইটনেস, কন্টেন্ট, স্যাচুরেশন করতে পারবো, হেই করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো। এটা আমাদের দরকার নাই আপাতত। বর্ডার টাইপ, ওকে, বর্ডার টাইপটা ওই দিন কি দেখছিলাম, এখন বাসেনি, আজকে বাসেনি। ওই দিন তো বাসছিল না, ওই বর্ডার টাইপের ডিফল্টের মধ্যে ক্লিক করার পরে বাসেনি। এটাতে তো দিছি, বাসছে না। আচ্ছা, না বাসলে বাদ। এই বর্ডারের মধ্যে সলিড মলিড, এটা তোমরা বাড়ির দিকে প্র্যাকটিস করে দেন, ভিডিওর মধ্যে আছে, দেয়া যাবে। সলিড আছে, ডাবল আছে, ডটেড আছে, ড্যাশ আছে, গ্রো আছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ। এখন কিন্তু আমার যে লোগোটা স্কোয়ার আছে, কি আছে, চারিদিক দিয়ে স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার আছে। এখন আমি এটারে রাউন্ড ফিগারে 100 বর্ডার রিডিউস করবো। এই যে বর্ডার রিডিউস, ভুল করবো, সার্কেল করবো। কি করবো, সার্কেল। আমি এনে 100 রিডিউস দিলাম, হয়েছে নি সার্কেল? মুজাহিদ, হয়েছে নি? আচ্ছা, পাবলিশ করলাম। কি করছি, এখন আমরা আর কোন কাজ করতাম না। আমরা সেকেন্ড কলাম রে ধরবো। কোন কলাম রে? সেকেন্ড কলাম প্লাসে ক্লিক করলাম। এখন যেহেতু আমরা কইছিলাম কি লোগো মেনু, লোগোর পরে মেনুটার নাম কি ছিল, মেইন মেনু কি ছিল, আর এই মেনুটা হেডারের মধ্যে ইউজ করবো। মেইন মেনু সবসময় কিসে ইউজ করবো? ক্লিয়ার কথা?
এখানে লিখবো মেনু, কি লিখবো? এখানে দেখো মেনু অ্যাসর আইছে, এলিমেন্টস স্ন্যাপ মেনু, মেগা মেনু আইছে, হেডার অফ ক্যানভাস আইছে, মানে মেনু আইছে। ওইগুলো হচ্ছে কি ওই যে মেনু লক করা, এগুলো হচ্ছে কিসের? হ্যাঁ, এলিমেন্টর প্রো, এলিমেন্টর। এখন আমরা এইটাই ইউজ করবো, অথবা না আমরা এইটাই ইউজ করবো, এলিমেন্টস ন্যাব মেনু, এলিমেন্টস কিট ন্যাব মেনু। যেহেতু আমরা এলিমেন্টস কিট ইউজ করেছিলাম, মানে একটা প্লাগইন ইনস্টল করছিলাম এলিমেন্টস কিট, মনে আছে? ওইটার এইটা একটা বাই ডিফল্ট ওয়েজেট। ওকে, এটারে আমরা ড্রপ ডাউন করলাম। ওকে, এখানে দেখো কন্টেন্টের মধ্যে মেনু সেটিংস, সিলেক্ট মেনু। আমরা মেনু সিলেক্ট করার জন্য কইতেছে, আমরা কিন্তু একটা মেনু ক্রিয়েট করছিলাম, প্রথমে বলছি যে নাম ছিল মেইন মেনু। নাম ছিল কি? এই দেখো, ক্লিক করার পরে মেইন মেনু চলে এসেছে, দেখা যায় তোমরা? আচ্ছা, দাও সিলেক্ট হয়েছে মেইন মেনু। মেইন মেনু সিলেক্ট হইতে দেখা নাকি হোম, সব, ব্লগ, কন্টেন্ট, তাই না? আচ্ছা, এখানে দেখো হরিজন্টাল মেনু পজিশন, হরিজন্টাল কোনটা? আমাদের হরিজন্টাল কোনটা রে? তুমি কইছো হরিজন্টাল ভার্টিক্যাল ফেস লাগে। আর হরিজন্টাল মেনু পজিশন লেফট হ্যান্ড, এই যে এখানে আছে লেফট হ্যান্ড, রাইট, সেন্টার, রাইট, জাস্টিফাইড। এখন আমরা এটার সেন্টারে রাখবো, কোথায় রাখবো? সেন্টার হইছে না, এটা আমাদের ওই জায়গা থেকে আচ্ছা ওটা কলমে ধরে সেন্টার করবো আমরা। আচ্ছা দেখি, ক্লিক। আচ্ছা, ড্রপ ডাউন ওপেন এস, যখন নাকি আমরা ক্লিক করবো তখন ড্রপ ডাউনে ওপেন হইব। ড্রপ ডাউন বলতে কি বুঝি? এটার আন্ডারে যা যা আছে ওইটাই ড্রপ ডাউন বলি, তাই না? আমাদের সেন্টারে গেছে হরিজন্টাল না? হ্যাঁ, সেন্টারে গেছে। ড্রপ ডাউন ওপেন এস, এই ক্লিক, আমরা যখন নাকি হোমের মধ্যে ক্লিক করবো, হোমের নিচে যেগুলো থাকবো না। আচ্ছা, ড্রপ ডাউন এসটা এখানে দেখো, এই যে আমরা যখন নাকি হভার করতেছি, হ্যালো, যখন নাকি ওয়াল ক্যাটাগরির মধ্যে মাউসটা হভার করতেছি, তখন কিন্তু নিচে দিয়ে কিছু ক্যাটাগরি শো করতেছে। এইখানে এটাই বলতেছে, এই যে এখানেই বলতেছে ড্রপ ডাউন ওপেন এজ। যখন নাকি আমরা এটার উপরে ক্লিক করবো, তখন কি ক্লিক করার পরে ওপেন হইব নাকি হভার করার পরে ওপেন হইব? হ্যাঁ, হভার। এখানে আছে ক্লিক হভার, আমরা হভারের মধ্যে রেখে দিব আপাতত, যেহেতু আমাদের কোনো সাব মেনু নাই, জাস্ট মেইন মেনু, এটা আন্ডার কোনো মেনু নাই। যখন মেনু ক্লিক করতাম তখন চলে আসতো। আচ্ছা, সাব মেনু ইন্ডিকেটর। আচ্ছা, ইন্ডিকেটর হচ্ছে সাব মেনুর নিচে দেখো এখানে। আচ্ছা, এই যে একটা এরো আছে না, ক্যাটাগরি, অল ক্যাটাগরির পরে এই যে একটা এরো, এই এরোর নাম হচ্ছে কি? ইন্ডিকেটর। এটার নাম কি? হ্যাঁ, এই ইন্ডিকেটরের কথা বলতেছে। ইন্ডিকেটর কি এর কথা দেখি। আচ্ছা, সাব মেনু ইন্ডিকেটর, লাইন এরো, প্লাস, ফ্লিপ এরো, নান। এখন যে বর্তমানে আমরা ইউজ করতেছি না, এটা ইউজ করতেছি প্লাস। এটা কি? এই যে এখানে যে ফুট নিয়ে এটা প্লাস, এটা কি? আর লাইনেরও যখন নাকি হইতো, এই যে এটার নিচে দেখো একটা র্যাগ আছে, এটার নিচে একটা র্যাগ আছে প্রত্যেকটার, এটার নাম হচ্ছে লাইন ইন্ডিকেটর। এটার নাম কি? হ্যাঁ, লাইন ইন্ডিকেটর। এই যে হোমের পরে যেন একটা কি আছে, ব্রেক আছে, ডিভাইডার, লাইন ইন্ডিকেটর। এটা কি? আচ্ছা, এখানে সাব মেনু ইন্ডিকেটর, লাইন এরো। আচ্ছা, আমরা এটা আপাতত নান রাখবো, যেহেতু আমাদের কোনো সাব মেনু নাই।
সাব মেনু মানে এই যে এখানে ক্লিক করার পরে যেগুলো আসতেছে না, এগুলো হচ্ছে সাব মেনু। এগুলো কি সাবমেনু। মন থাকে যেন এমোজাই তোর মাথার মধ্যে এক কোণাতে ফেলাই রাখিস। আচ্ছা, এই না বলো ওয়ান পেজ। এনাবল ওয়ান পেজ। ওয়ান পেজ মানে কি? ওয়ান পেজ, ওয়ান তো এক এক পেজের জন্য এনাবল করতাম। এই যে মেনুটা এটা করতেছে নির্দিষ্ট এক পেজের জন্য এনাবল করতাম, দরকার নেই আমাদের, কারণ আমরা এক পেজের জন্য মাল্টিপল পেজের জন্য রাখবো, তাই না? আর রেসপন্সিভ ব্যাক পয়েন্ট। রেসপন্সিভ মানে কি? দাম দেওয়া। সম্মান দেওয়া, দাম দেওয়া, তাই না? তো প্রত্যেকটা এখানে দেওয়া রেসপন্সিভ ব্রেকডাউনের মধ্যে ট্যাবলেট আছে, মোবাইল আছে, ল্যাপটপের মধ্যে যেমন সুন্দর দেওয়া যায়, প্রত্যেকটার মধ্যে যেমন এমন সুন্দর দেওয়া যায়। এই জন্য এটাকে আমরা সেট করতে হবে। এটা আমরা পরে সেট করতেছি, কেন উপরে আছে ওই যে ট্যাবলেট এন্ড ফোন, ঠিক না? একটা কথা মনে রাখবা যায়, ডেস্কটপ যেটা আছে না 1280 বাই 1280 হয়, 1024 বাই 1024 হয় ডেস্কটপের যে ডিসপ্লেটা, ক্লিয়ার? এন্ড ট্যাবলেটের যে ডিসপ্লেটা তাহলে আছে এটা বাইরে ফুল দেওয়া থাকে যে 1024 আর ফোনের এটা 767 পিক্সেল বাই 767। আচ্ছা, মোবাইল মেনু, আচ্ছা মোবাইল মেনু সেটিং করা যায়। এখন বর্তমানে ব্ল্যাক আছে, আমরা এটারে স্টাইলে যাই একটু কালারটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা মেনু, মেনু আইটেম, মেনু আইটেমের মধ্যে টাইপোগ্রাফি আছে, মেনু স্টাইল আছে, সিগন্যাল চলে আসে। আচ্ছা, মেনু আইটেম স্টাইল। মেনু আইটেম স্টাইলের মধ্যে নরমাল আছে, হভার আছে, অ্যাক্টিভ আছে। নরমাল মানে নরমাল, নরমালে যা দেখা যায় কি, মানে হভার করার পরে ইয়া চেঞ্জ হইব, কালার চেঞ্জ হইব, স্টাইলও চেঞ্জ হইতে পারে। অ্যাক্টিভ সবসময় বর্তমানে কিন্তু এই যে কালো আছে না, এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। আচ্ছা, আমি তোমাদের বুঝাই। এটা আমরা সাদা করলাম, কি করলাম? ওকে হয়েছে? আচ্ছা, এখন বর্তমানে যখন নাকি আমরা এটার উপরে মাউসটা নিতেছি, মাউসের পয়েন্টারটা দেখো সাদার মধ্যে গ্রেডিয়েন্ট একটা ব্ল্যাক নিয়ে নিতেছে হোয়াইটের মধ্যে। ওকে, তখন এটারে আমরা হভার, যেহেতু হভার করার পরে এরকম হয়েছে, হভারে আসলাম, হভারে আসার পরে এটারে আমরা করে দিমু হয়েছে, যেটাতে হভার করতেছি ব্ল্যাক হইতেছে। এখন বর্তমানে আমাদের যে অ্যাক্টিভ কালারটা আছে, সবগুলার অ্যাক্টিভ কালার ডাইরেক্ট একবারে সাদা আছে, তাই না? মানে যেটা দেখতেছি সামনে, যেটা দেখতেছি এটা তো অ্যাক্টিভ, তাই না? আচ্ছা, অ্যাক্টিভে গেলাম, অ্যাক্টিভ কিন্তু বাই ডিফল্ট এখানে তাদের আগের ডাইরেকশনে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটারে সিলেক্ট করে রেডে আনি, তখন যখন নাকি আমরা হোমটা অ্যাক্টিভ করবো, হোমের মধ্যে ক্লিক করার পরে যখন নাকি হোমটা অ্যাক্টিভ হয়ে যাবে গা, তখন বাই ডিফল্ট কিবোর্ডে রেড হয়ে যাবে গা। আচ্ছা, পাবলিশ, রয়েছে, আমরা হোমে ক্লিক করলাম, বাই ডিফল্ট কালার কি অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, পরে তো আমরা বর্ডার রিডিউস এনে দরকার নাই, বর্ডার টাইপ সলিড দরকার নাই এনে। হ্যাঁ, বুঝে নাই, শুধু হোম লাল হয়েছে, মানে সব লাল সব দিয়ে লাল হবে যখন যেটার উপরে হ্যাঁ অ্যাক্টিভেশন যখন করবো তখন সবগুলাই লাল হইব, আর হবারের সময় সবগুলি বাই ডিফল্ট দেখাইবে। আচ্ছা, এখানে পরে দেখো নর্মালে যায়, নর্মালে যাওয়ার পরে এখানে বর্ডার টাইপ আছে, বর্ডার টাইপ ডিফল্টে রেখে দিব, কেন আমাদের দরকার নাই। আইটেম স্পেসিং, আচ্ছা আইটেম স্পেসিং, যেহেতু বর্ডার রিডিউস আমরা জানি, ওইটা নিয়ে আর আলোচনা গণ করার দরকার নেই, তাই না? আইটেম স্পেস,
এখন এই যে হোমটা এটা একটা আইটেম, হোমটা এটা সব এটা দুইটা কিন্তু এক না, এটা আলাদা এটা আলাদা। তার মানে এখানে 5টা আইটেম আছে। এখন আইটেম স্পিচিং বলতেছে, এখন আমরা এটারে আনমার্ক করলাম, টুগেদারকে আনমার্ক করে আমরা লেফটে 50 দিলাম, লেফটে 50, নিচে প্রত্যেকটা লেফটে 50 কইরা পেডিং নিয়ে নিছে স্পেচিং, মানে যেটা নির্দিষ্ট করে তার জায়গায় সে রইছে, যা শুধু খালি স্পেস জায়গাটা একটু খালি করছে, বড় সড়ো করছে। এখন আমরা এটারে হ্যাঁ জাস্ট লেফটে লেফটে 25, রাইটে 25, ওকে, সমান থাকবো, সেন্টারে থাকবো। আচ্ছা আইটেম মার্জিন, মার্জিন বলতে কি বোঝায়? হ্যাঁ, এখন তো আমরা এটা দরকার নাকি এক জায়গা থেকে আরেকবার জায়গা যাওয়া, তাহলে এটা এমনি থাক ভ্যারিয়েবল, ওকে। আচ্ছা মেনু অরপার যেটা আছে এটার মধ্যে দেখো মেনু হাইট, বর্তমানে মেনুর হাইট আছে ওই যে বেগুনি কালার পর্যন্ত, বেগুনি কালারটা হচ্ছে মেনুর হাইট, ওকে। এটারে আমরা যখন নাকি এই যে দেখো আমরা 0 করে দিব, 0 করলে পরবর্তীতে সে বাইরে ফুল নিয়ে নিব। আমরা 50 রাখি, কত রাখি? 50 পিক্সেল রাখি। আর লোগো একদিকে, এটা একদিকে, এটা অ্যাড করার পর এটা আরেকদিকে, পরবর্তীতে একবারে আমরা সবগুলো ডাইরেকশন চেঞ্জ করব, ওকে। মেনু ওয়ালপেপার যেটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নাই, কেন ব্যাকগ্রাউন্ড আমরা একটা বাইরে সিলেক্ট করে রাখছি। মোবাইল ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা দরকার নাই, পেডিং আমরা দরকার নাই, কেননা আমাদের নিজস্ব জায়গা, যেহেতু আমরা স্পেসিং বন্ধ করেছি মেনু হাইটটা, তো আমাদের তো পেডিং এর কোনো মানে আসে না, তাই না? আচ্ছা আইকন স্পেসিং, আইকন যেহেতু ইউজ করে নাই, আইকন ওই যে বলছিলাম একটা, এই যে আইকন প্লাস, তো আমাদের আইকন যেহেতু নাই, আইকনের কোনো স্পেসিং দেওয়ার দরকার নেই। আর আমরা সাব মেনুতে চলে যাই, ইন্ডিকেটর, এই যে ইন্ডিকেটর যেটা আছে সাবমেনুর এখানে ইন্ডিকেটর নাই, আমাদের কোনো সাবমেনুই নাই। সাবমেনু যেদিন ওই দিনই সাবমেনু ক্লাস করাম। সাবমেনু আইটেম, সাবমেনু হামবার্গার, হামবার্গারটা আমরা ধরাম এই যে মোবাইলে যায়, কিসে যায়? আচ্ছা এখন আমরা এটা পাবলিশ করি, আর এইখানে আমরা একটা বাটন এড করবো, কি এড করবো? এই যে নিচে আসবে এই যে বাটন, এই যে বাটন দেখা যায়, এটারে ড্রাগ এন্ড ড্রপ করলাম, ওকে। কারণ এর হইছে এখানে আমরা দিমু গেট মোড, কি মানে আচ্ছা এই যে 3 নম্বর কলামটা ধরবা, 3 নম্বর এই যে কলাম, 3 নম্বর কলামটা ধইরা এই যে প্লাস আইকন উপরে এলিমেন্টের সাথে প্লাসও দিবা, এই প্লাসও দেওয়ার পরে এই লেআউটের মধ্যে যে বেসিক আছে, এই বেসিক এই যে বাটন, টাইটেল, ইমেজ, এডিট, টেক্সট এডিটর, ভিডিও, এই যে বাটন, ওকে। এইটারে এইখানে আনবা, এখানে টান দিবা, টান দেয় না ডাইরেক্ট সাইডে দিবা, আর টিপ দা রাইটে মাউসের রাইটের ধইরা টান দেয় না ডাইরেক্ট সাইডে দিবা, এই যে হয়েছে, ওকে। যেটা আমাদের দরকার নাই, এটা একটা তো আনছি, কেটে দিলাম, মনে থাকবো। তাহলে এখান থেকে কাইটা এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করলা, ডাইরেক্ট এখান থেকে টান দিলা, ডাইরেক্ট, ওকে। এখন আমরা গেট মোর, ইনফো আরো জানার জন্য ক্লিক করুন, তাই না? আচ্ছা এইখানে দেখো লিংক, এখানে আমরা চাইলে একটা লিংক অ্যাড করতে পারবো, আলা হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক হোক অথবা আদারওয়াইজ অন্য কোনো নাম্বারের লিংক হোক, কেন সে আমাদের সম্পর্কে আর জানা দরকার, আমরা এটা আপাতত বাইরে ভেবে রাখবো। আচ্ছা এইখানে দেখো আইকন আছে, দেখা যায় আইকনের মধ্যে এখানে তো নাম দেওয়া আছে, ডিসেবল করা আছে। এসপিজি মনে আছে 2 নম্বর ক্লাসে বলছিলাম, আপলোড এসপিজি হচ্ছে এমন একটা সিস্টেম, কি বলো? হ্যাঁ ডটের পরে তো যে এসবিজি থাকবো, এটাই এটা বলতেছে। এসবিজি আলাদা ইয়া, সবার থেকে ইয়া,
এসপিজি এন্ড ওয়াইপ। আমি বলছিলাম যে দুইটা জিনিস পাতলা হয়, এসপিজি এন্ড ওয়াইপ। সবসময় ব্রাউজারে আপলোড করার চেষ্টা করবা, ওয়েবসাইটে আপলোড করার চেষ্টা করবা ডট ওয়াইপ, ডব্লিউইবি ওয়াইপ, ডট এসবিজি, এগুলো আপলোড করার চেষ্টা করবো, তাহলে ফাইল কম হইব, বাড়ি কম হইব স্যার। ওকে, আমরা এসপিজি অন করবো না, সরাসরি আইকন লাইব্রেরি চলে যাবো। ওকে, লাইব্রেরি যাওয়ার পরে দেখো কত আইকন। এখন আমরা যে আইকন গুলো দরকার এখান থেকে সার্চ করবো। ওকে, আমাদের এখন দরকার এরো, কি দরকার? দেখো লেফট এরো, রাইট এরো, আপ এরো, ডাউন এরো সব চলে আইছে। মুজাহিদ গাজরটা খাইলা নাই? আচ্ছা এরো, এরো, আচ্ছা এই যে এরোটা এটা সুন্দর বেশি। আচ্ছা এটা আমরা ইউজ করলাম, যেহেতু রাইট ইউজ করবো এইটারে। এখন আমরা লেখার আগে দানা, লেখার পরে দা নিব ওটারে। এই দেখো আইকন পজিশন এন্ডে নিলাম, শেষেতে নিলাম। ওকে, এখন আইকন স্পেসিং একবার লাগা লাগা কেমন দেখা যায় না? আইকন স্পেসিংটারে আমরা 5 দিব, 5 পিক্সেল। 5 পিক্সেলে কাজ করতো না, ইএম থাকলে কাজ করলো, আমরা এটারে আর 15 দিব। ওকে, একটু দূরে গেছে তাই না? সো বাটন আইডি, আইডিটা কি? আইডি হচ্ছে এমন একটা জিনিস, ধর এই বাটনটার ভিতরে একটা টেক্সট দিলাম, আর এই টেক্সটটা পরবর্তীতে এমন একটা পেজের মধ্যে দিলাম, এই পেজ আর এই বাটনের সাথে কানেক্টেড অটোমেটিক হয়ে যাবে। এটা আমরা হোম পেজ যখন ক্রিয়েট করবো তখন দেখবো। ওকে, পাবলিশ। আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে, বলে না এটা। আচ্ছা এখানে দেখো টাইপ, টাইপ টাইপ বাটন টাইপ, বাটন টাইপের মধ্যে ডিফল্ট আছে। এই ডিফল্টের মধ্যে যখন নাকি ক্লিক করবো আমরা ভিডিওর মধ্যে পাইবা ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে এন্ড ডেঞ্জার আছে। এন্ড ইনফোটা যেটা, ইনফো হচ্ছে কি কোনো কিছু জানার জন্য যে জিনিসটা করা হয় এটার নামই হচ্ছে ইনফো। সাকসেস মানে যে এই জিনিসটা যখন নাকি তুমি ক্লিক করবা তখন তোমার সাকসেস দেখাইবো, মানে তুমি সফল এটা দেখাইবো। ওয়ার্নিং মানে এই জিনিসটার মধ্যে এই বাটনে ক্লিক করার পরে তোমার একটা ওয়ার্নিং ওয়ার্নিং দেখাইবো যে এই জিনিসটা এটার কারণে তুমি এখানে ক্লিক করছো, এই কারণে তোমার এরকম শাস্তি পাচ্ছে, এটাই তো ওয়ার্নিং তাই না? আর ডেঞ্জারাস, ডেঞ্জারাস তখনই বলা হয় যে এখনো যখন নাকি তুমি পা রাখবা তখনই তুমি বুমদা ফুটতে যাবে, এটাই হচ্ছে ডেঞ্জারাস তাই না? আচ্ছা ওকে, স্টাইলে যা, স্টাইল, স্টাইলে যাওয়ার পরে তো পজিশন, পজিশনে এখন আছে এন্ডে, মানে লেফটে আছে, স্টার্টে আছে, বর্তমানে স্টার্টে আছে। আমরা এটারে সেন্টারে রাখবো, কোথায় রাখবো? সেন্টার কোথায়? আর আচ্ছা সেন্টারে রাখলাম। সেন্টার রাখার পরে তো টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে কি? টাইপোগ্রাফি কি? এই ওই যে কি বলে আরবিতে যারা লেখে এরা কি কয়? ক্যালিগ্রাফি তাই না? মনে আছে? আরবিতে যে দেওয়ালের মধ্যে লেখে এটা কি কয়? ক্যালিগ্রাফি না? ইংরেজিতেও এই লেখাটারে কি বলে? হ্যাঁ, টাইপোগ্রাফি। আচ্ছা টাইপোগ্রাফির মধ্যে পেন্সিলে ক্লিক করলাম, পেন্সিলে ক্লিক করার পরে ফ্যামিলি বলতে কি বোঝায়? এই পরিবার হে পরিবার না, ফ্যামিলি মানে ফন্টের ফন্টের নাম, ফন্টের ফন্টের নাম রে এনা ফ্যামিলি কয়। আচ্ছা ফন্টের নাম বর্তমানে কি আছে? রোবোটো। কি আছে? এই রোবোটের মধ্যে ক্লিক করার পরে দেখবো অনেক আসবে। আচ্ছা এখান থেকে আমরা এটা ইউজ করবো, পপিংস। রাইট নাও পপিংস ইউজ করবো। ইউজ করার পরে এখানে আমরা 14 পিক্সেল দিব। এই বাটনের টেক্সটের সাইজ হচ্ছে, আর এখানে যে উইডটা আছে বর্তমানে বেশি আছে, উইডটা বেশি মোটা হয়েছে গা। হ্যাঁ আমরা 400 অথবা 300 রাখতে পারি, 300 রাখি। ওকে 300। এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের মধ্যে দরকার নাই, কারণ এটা আপার কেস লোয়ার কেস এটা দরকার নাই। স্টাইল, স্টাইল নরমাল ইতালিক এগুলো দরকার নাই, এটার নিচে আন্ডারস্কোর দেওয়ার আমাদের দরকার নাই এখানে। ডেকোরেশন, ডেকোরেশন নিচে ওই যে যেটা বললাম আন্ডারস্কোর। লাইন হাইট, লাইন হাইট এর দরকার নাই, নিচে দেখুন নাই। ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং নাই, এখানে দরকার নাই। টেক্সট শেডো, টেক্সট শেডো এখানে দরকার নাই। ওকে, এখন তো টেক্সট কালার, টেক্সট কালারটা কি আছে বর্তমানে? টেক্সট, টেক্সট লেখার কালার কি আছে? টেক্সট কালার। আচ্ছা এই যে টেক্সট কালারের মধ্যে দেখো বাই ডিফল্ট এখানে ক্রস দেওয়া কেন? মানে এখানে কোনো কালার নাই, এটা বাই ডিফল্ট নিয়ে নিছে টেক্সট কালারটা সাদা। এন্ড আমরা এটারে কি করবো? রেড করে দিয়ে দিব। কি
রাইট হইছে এখন আবার চলে গেছে আচ্ছা পেন্সিল তুমি এখানে তো ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে কালারটা কিন্তু টিয়া কালার আছে বর্তমানে যেটা ব্যাকগ্রাউন্ড কালার এটারে আমরা সাদা কইরা হ্যাঁ সাদা করে দিম বস এবং যা মার্কেট করে কি করব উপরে তো গ্যাস নেই এরপর আবার আমরা টাইম দেখি তোর এখানে ক্লাসে যাই না তুমি মন থাকে না আজকে দেখি ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ আজকে না আজকে আমি শুনে অন্য দিন কালকে সর্বোচ্চ পাই দিবি বিসমিল্লাহ তুমি কালকে তো আমি 10,000 মাথা নষ্ট হয়েছে গা 4,500 লাগে এখন জুব্বা